আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফুটবল বিশ্বকাপ নিয়ে, মানে ফুটবল বিশ্বকাপ 2026 নিয়ে। ফুটবল বিশ্বকাপ সন্নিকটে বললে ভুল, ফুটবল বিশ্বকাপ শুরুই হয়ে গিয়েছে। ফুটবল বিশ্বকাপের আগে এই বিশ্বকাপের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে নেই। প্রথমে হচ্ছে এটি বিশ্বের এখন পর্যন্ত ইতিহাসের সবচাইতে বড় ফুটবল বিশ্বকাপ। এটি 48 দল নিয়ে হচ্ছে। আবার এটি প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র 3 দেশে, আগে 2 দেশে অনেক দেশে হয়েছে, কিন্তু 3 দেশে হচ্ছে। প্লাস এই 3টা দেশ মানেই তো পুরো উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে হচ্ছে। 3 নাম্বার হচ্ছে এই বিশ্বকাপেই সবচেয়ে দীর্ঘদিন যাবৎ হচ্ছে। 38 দিন যাবত এই বিশ্বকাপ চলবে। 31শে জুন শুরু এবং 19শে জুলাই ফাইনালের মাধ্যমে এই ফুটবল বিশ্বকাপ শেষ হবে। আচ্ছা, এই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো বলে নিলাম। এবার ফুটবল বিশ্বকাপের একটু ইতিহাসে যাই। ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো শুরু হয় 1930 সালে উরুগুয়ের মাটিতে। সেবার মাত্র 13টি দল এতে অংশগ্রহণ করে। সেবার স্বাগতিক উরুগুয়ে এবং আর্জেন্টিনা ফাইনালে উঠে। উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে বিশ্বকাপ ঘরে তোলে। এরপর বিশ্বকাপ যথারীতি প্রতি বছরই হয়ে আসছে, তবে 1942 এবং 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বন্ধ ছিল। তাছাড়া এই বছর এটি 23তম আসর বসে যাচ্ছে। গত 22তম আসরে আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে। এবার বললেন কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে? সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, 5 বার। 2 নম্বরে আছে জার্মানি এবং ইটালি, 4 বার করে বিশ্বকাপ জিতেছে। 3-এ আর্জেন্টিনা 3 বার জিতেছে এবং তারা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 4 নম্বরে যৌথভাবে আছে উরুগুয়ে এবং ফ্রান্স, 2 দলই 2 বার করে জিতেছে। তবে উরুগুয়ে সেই জিতেছিল লাস্ট 1950 সালে, আর ফ্রান্স 2018 সালেই সেই বিশ্বকাপটি ঘরে তোলে এমবাপ্পের নেতৃত্বে। এছাড়া 1 বার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড এবং স্পেন। ইংল্যান্ড যদিও ফুটবলের জনক, তবুও তাদের একটি মাত্র বিশ্বকাপ, তাও সেই 1966 সালে। আর স্পেন 2010 সালে বিশ্বকাপ ঘরে তোলে। এবার যদি বলে নেই বিশ্বকাপের ইতিহাস গেল, তারপর বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে কোন কোন দল? সবচেয়ে বেশিবার ফাইনাল খেলতে পেরেছে কেবলমাত্র 10টি দল। এই বিশ্বকাপে এতগুলো দল অংশগ্রহণ করলেও মাত্র 10টি দল ফাইনাল খেলতে পেরেছে। সবচেয়ে বেশিবার ফাইনাল খেলছে জার্মানি, তারা 8 বার খেলেছে, যার মধ্যে 4 বার তারা চ্যাম্পিয়ন এবং 4 বার রানার্স আপ। 2 নম্বরে ব্রাজিল, তারা 7 বার ফাইনাল খেলেছে, 5 বার চ্যাম্পিয়ন এবং 2 বার রানার্স আপ। তারপর 3 নম্বরে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ইটালি। তারা উভয়ই 6 বার করে ফাইনাল খেলেছে। ইটালি 6 বারের মধ্যে 4 বার চ্যাম্পিয়ন এবং 2 বার রানার আপ হলেও আর্জেন্টিনা 6 বারের মধ্যে 3 বার রানার আপ এবং 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপর 4 বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে ফ্রান্স, তারা 2 বার চ্যাম্পিয়ন এবং 2 বার রানার আপ। এছাড়াও নেদারল্যান্ডস সবচাইতে হতভাগ্য দল। এই দলটা 3 বার ফাইনাল খেলেও কোনোবারই বিশ্বকাপ জিততে পারেনি। 1974, 1978 এবং 2010 সালে তারা ফাইনাল খেললেও প্রতিবারই রানার আপ হয়েছে। এছাড়া 2 বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে উরুগুয়ে, তারা 2 বারই চ্যাম্পিয়ন। এই হিসেবে তারাই সবচেয়ে সফল ফাইনাল খেলে। এছাড়া 1 বার করে খেলেছে ক্রোয়েশিয়া, স্পেন, ইংল্যান্ড এবং সুইডেন। ক্রোয়েশিয়া এবং সুইডেন রানার আপ হলেও ইংল্যান্ড এবং স্পেন বিশ্বকাপ ঘরে তোলে। এই বিশ্বকাপের ফেভারিট কারা, এই বিষয়ে কিছু বলে নেই। এই বিশ্বকাপের ফেভারিট হিসেবে সবচেয়ে বেশি ফেভারিট ধরা হচ্ছে ফ্রান্সকে। ফ্রান্স গত 2 বারের ফাইনালিস্ট। এমবাপ্পের নেতৃত্বে দলটা দুরন্ত গতিতে আছে। তারা চাচ্ছে এবার যদি তারা ফাইনাল খেলতে পারে, তাহলে তারা ইতিহাসের 3য় দল হিসেবে, জার্মানি এবং ব্রাজিলের পর 3য় দল হিসেবে টানা 3টা বিশ্বকাপ ফাইনাল খেলবে। এছাড়া আরও রয়েছে আর্জেন্টিনা, বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারাও এবার ভালোই দল নিয়ে আছে। তাছাড়া ব্রাজিল, স্পেন, ইংল্যান্ডের বিষয়ে একটু বলে নিই। ইংল্যান্ড ফুটবলের জনক, তারাই ফুটবল প্রথমবার আনে, কিন্তু ইংল্যান্ড মাত্র 1 বার বিশ্বকাপ জিতেছে। সেবারটা প্রমাণ ছিল ফুটবল ব্যাক ইজ হোম, মানে ফুটবল তার বাড়িতে ফিরছে। আর তারা প্রতিবারই এই স্লোগান নিয়ে বিশ্বকাপ খেলে যায় যে ফুটবল উইল ব্যাক ইজ হোম, কিন্তু কোনোবারই ফুটবল তার বাড়িতে ফেরে না। গতবারও তারা, মানে ইংল্যান্ড এমন একটা দল, কোনো দলই তাদের সামনে পড়তে চায় না, একটা পাওয়ারফুল টিম, কিন্তু তারা সবাই জানে যে ওরা বিশ্বকাপ জিতবে না। ওরা কোনো না কোনোভাবে ফ্রান্সের সামনে পড়বে, নাহলে ব্রাজিলের সামনে পড়বে। এবার ওদের চান্স রয়েছে সেমিফাইনালে ব্রাজিলের সামনে পড়ার। দুর্ভাগ্য দল। যাই হোক, এগুলো গেল। এবার একটা বিশ্বকাপের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে নিই। বিশ্বকাপের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উরুগুয়ে
যদিও 2বার ফাইনাল খেলেছে, কিন্তু বিশ্বকাপ জিতেছে, কিন্তু তাদের স্টার 4টা। নিয়ম অনুযায়ী দলগুলো একবার বিশ্বকাপ জিতলে একটা স্টার হয়, যেমন আর্জেন্টিনা 3বার বিশ্বকাপ জিতেছে 3টা স্টার, ব্রাজিল 5বার জিতেছে 5টা স্টার, জার্মানি ইটালির ক্ষেত্রে একই জিনিস। কিন্তু উরুগুয়েকে কেন 2টা বিশ্বকাপ জেতার পরেও 4টা স্টারের সুবিধা দেওয়া হয়? আসলে 1924 আর 1928 সালে অলিম্পিকে ফুটবলকে রাখা হয়। তখন কিন্তু বিশ্বকাপ শুরু হয়নি, 1930 সালে বিশ্বকাপ শুরু হয়েছিল। ওই টাইমে ফিফা চেয়েছিল অলিম্পিকের মধ্যেই একটা খেলা রাখবে। এখন প্রশ্ন আসতে পারে, বর্তমানেও তো অলিম্পিকে ফুটবল রয়েছে, কিন্তু বর্তমানে ফুটবলের সবচেয়ে বড় আসর হচ্ছে বিশ্বকাপ, আর অলিম্পিক 2 নম্বরে। ওই টাইমে ফিফা চেয়েছিল তারা অলিম্পিকের ভেতরেই থাকবে, ভেতরে থেকেই সকল কাজকর্ম পরিচালনা করবে, ওটাই হবে সেরা আসর। তাই 1924 আর 1928 সালে অলিম্পিকে তারা খেলতে যায়। 2বারই অলিম্পিকের গোল্ড মেডেল জয় করে এই উরুগুয়ে। যেহেতু সেই 2বার ফিফা বলেছিল এটাই বিশ্বকাপের সবচেয়ে বড় আসর, মানে এক প্রকার বিশ্বকাপের মতো ফুটবল, তাই তারা 2বার ওইবার উরুগুয়েকে চ্যাম্পিয়ন ধরা হয়েছে। এছাড়া উরুগুয়ে বিশ্বকাপের ক্ষেত্রে 1930 এবং 1950 সালে বিশ্বকাপ জিতে, তাই তারা 4টা স্টারের সুবিধা দেওয়া হয়। যদিও আর্জেন্টিনাও একবার গোল্ড মেডেল জিতেছে, কিন্তু তারা ওটা যেহেতু তারা জানতো যে এটা সর্বোচ্চ না, এটা 2য় নাম্বারে, তাই তাদের এই সুবিধা দেওয়া হয় না। কিন্তু উরুগুয়ে তো জান যে এটা তো সর্বোচ্চ, তাই তাদের এই সুবিধা দেওয়া হয়, তাই তাদের 4টা স্টার। যদিও বিশ্বকাপ 2টা, সকল নথিপত্রে তাদের 2টা বিশ্বকাপই, কেবলমাত্র জার্সিতে 4টা স্টারের সুবিধা, এছাড়া আর অন্য কিছুই না। আচ্ছা, এগুলো গেল, এই একটা আলোচনা হলো। আর কথা হচ্ছে বর্তমানে কিন্তু যেদিন করা হচ্ছে গ্রুপ পর্বে খেলা একদম শেষের দিকে, আজ শনিবার দিবাগত রাতে আর্জেন্টিনা এবং পর্তুগাল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া বিগ ম্যাচ হবে অনেকগুলো। গ্রুপ পর্বের একদম শেষ 6টা ম্যাচ আজকে হবে। এরপর আগামীকাল রবিবার থেকে 28 তারিখ থেকে শুরু হবে নক আউট পর্ব, রাউন্ড অফ 32। ও আচ্ছা, আরেকটা বলে নেই, এই বিশ্বকাপে একটা পরিবর্তন এসেছে। অন্যান্য বিশ্বকাপগুলোতে কী হতো, 32টা দল যেত, 32 দলের মধ্যে 4টা গ্রুপে ভাগ করা হতো, 8টা গ্রুপে। প্রথম 2টা দল অর্থাৎ 16টা দল চলে যেত রাউন্ড অফ 16-এ, তারপর নকআউট পর্বের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল, সেমি এবং ফাইনাল। কিন্তু বর্তমানে হবে 48টা দল 4টা এই করে এক একটা গ্রুপে এবং 12টা গ্রুপে ভাগ করা হয়েছে। এ খুবই ইন্টারেস্টিং এবারে রাউন্ড অফ 32 এর নির্বাচনের জিনিসটা। এই গ্রুপগুলোর 4টা দলের মধ্যে প্রথম 2টা দল বিনা হিসেবে চলে যাবে রাউন্ড অফ 32-এ, এবং শেষ দলটা বিনা হিসেবে বাদ পড়বে। এখানে তৃতীয় দলটা, মানে 12টা গ্রুপে তৃতীয় দল তো 12টা, কিন্তু 32টা দলতে রাউন্ড 32-এ যাবে, 24টা তো ফিল আপ হয়ে গেছে, 12টা করে 2টা করে 24টা, বাকি থাকে 8টা, দলটা থেকে 12টা। কীভাবে? এই 12 দলের মধ্যে সেরা 8টা দল যাবে, এই সেরা দলকে নির্বাচন করা হবে। 1 নাম্বার ক্ষেত্রে নির্বাচন করা হবে কারণ পয়েন্ট বেশি, এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে ড্র হয়ে যাবে। তারপর 2 নাম্বারে যাবে হচ্ছে গোল ডিফারেন্স কত। মানে ধরেন আমি গোল দিলাম 3টা আর গোল খাইলাম 1টা, তাহলে আমার গোল ডিফারেন্স 2। আবার একজন গোল দিল 2টা, খাইলো 1টা, তার গোল ডিফারেন্স 1, আমি চলে যাবো। যদি এরকম হয় দুজনের গোল ডিফারেন্স 1, তখন দেখা হবে কি বেশি গোল দিছে। মনে করে আমি গোল দিছে 2টা, খাইছে 1টা, আবার ও দিছে গোল 1টা, খাইছে কোনো গোল খায় নাই, সেক্ষেত্রে আমি যাবো, কারণ আমি গোল দিছে 2টা, ও দিছে 1টা, এই জন্য। 4 নাম্বার যদি এই ক্ষেত্রে সমান হয়ে যায়, তখন কে হলুদ কার্ড কে লাল কার্ড কম খাইছে, মানে কে ফেয়ার প্লে ভালোভাবে খেলছে, তখন এগুলো এসে পড়বে। এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই এই আলাদা হয়ে যাবে দলগুলো। যদি এই টাইমেও কোনো মতে মিলে যায়, সেক্ষেত্রে নির্ধারণ করার জন্য রয়েছে ফিফা র্যাঙ্কিং, এছাড়া কোনো উপায় নেই। ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্যই আলাদা হবেই, কারণ ফিফা র্যাঙ্কিং কখনোই যৌথভাবে কোনো র্যাঙ্কিংকে কাউকে রাখে না, একজন 1 তো 2 হবে, যৌথভাবে প্রথম হয় না, এরকম। আচ্ছা, এগুলো গেল। সব মিলে এই বিশ্বকাপটি বিশ্বের সামনে জঘন্যতম বিশ্বকাপ হতে পারে, কারণ যেহেতু গতবার কাটার বিশ্বকাপ ছিল কি একটা শহরের ভিতরে, সব দোহার ভিতরে, একটা শহরের মধ্যে দৌড়ে গেলাম স্টেডিয়ামে, দৌড়ে আসলাম স্টেডিয়ামে। আর ওই ক্ষেত্রে কী হবে, পুরো উত্তর আমেরিকা মহাদেশ ঘুরে, এতে করে প্রচুর কার্বন নিঃসরণ হতে পারে, যে পরিবেশ বাজারে খুবই চিন্তিত, প্লাস দর্শকদেরও এটা নিয়ে খুবই চিন্তা হবে। দর্শকরা একবার এখানে আর একবার ওইখানে, অনেকই। তারপরে আমেরিকার তো ইরান নিয়ে কাণ্ড আছেই, ইরানের ভিসা নিয়ে অনেক কাহিনী হয়েছে। এছাড়া এই বিশ্বকাপে যেহেতু 48টা দল, এতগুলো দল থাকার পাশে বিশ্বকাপের মান নষ্ট হয়ে গিয়েছে। ও আর এই বিশ্বকাপে প্রথমবারের মতো জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও এবং কেপ ভার্দে এসেছে। এগুলো এই জন্য একটা রোস্ট সবচেয়ে বাজে বিশ্বকাপ হতে পারে। যাই হোক, তবে আশা করা হচ্ছে যেন এই বিশ্বকাপটা ভালো মতো কেটে যায়। এই বিশ্বকাপের 19 তারিখে
ফাইনাল খেলা হবে। মানে 19 তারিখ বলতে রাত 12টার পরে তো 19 তারিখ হয়ে যায়, কিন্তু মানে বলতে গেলে 18 তারিখ দিবাগত রাতে 19 তারিখে ফাইনাল খেলা হবে। এবং কে জিতবে কে হারবে এটা কোনো নিশ্চয়তা নেই। আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।